আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। নির্বাচনে ড্রোন ব্যবহার নিষিদ্ধ। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ড্রোন ব্যবহার নিষিদ্ধের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। নির্বাচনে আইনশৃঙ্খলা ও গোপনীয়তা রক্ষার স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে ইসি আইনশৃঙ্খলা সংক্রান্ত সভার কার্যপত্রে উল্লেখ করা হয়েছে। এবং আজকেই রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা বাহিনীর প্রধানদের সঙ্গে বৈঠকে নির্বাচন কমিশন এটি জানিয়েছে। এবং নির্বাচন কমিশন আরো জানিয়েছে যে কেন নির্বাচনের জন্য ড্রোন ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে এবং ঝুঁকি ও অসুবিধা তৈরি করতে পারে এগুলোর কারণ উল্লেখ করেছেন। তা হচ্ছে যে কারণগুলো উল্লেখ করেছেন সেগুলো হচ্ছে যে গোপনীয়তা লঙ্ঘন, নিরাপত্তা ঝুঁকি, আইন ও বিধি লঙ্ঘন এবং ব্যক্তিগত তথ্য চুরি। ড্রোন ব্যবহার করে ভোটারদের ব্যক্তিগত স্থান, অফিস কিংবা ভোট কক্ষ পর্যবেক্ষণ করা সম্ভব, যা ভোটের গোপনীয়তা রক্ষা অধিকারকে লঙ্ঘন করতে পারে। অনুমোদিত ড্রোন ব্যবহার করে বিপজ্জনক বস্তু বা বিস্ফোরক বহন করা সম্ভব, যা ভোট কেন্দ্রের নিরাপত্তা ও জনসমাগমের উপরে হামলার ঝুঁকি তৈরি করে। ড্রোন পরিচালনায় কিছু আইনগত নিয়ম রয়েছে, কিন্তু অনেকেই তা অনুসরণ করে না। ফলে নির্বাচনী এলাকায় অনিয়ন্ত্রিতভাবে ড্রোন উড্ডয়ন আইনশৃঙ্খলার জন্য হুমকি হতে পারে বলে মনে করেন। এছাড়া ড্রোনের মাধ্যমে ভোটদানের ছবি বা ভিডিও ধারণ করে তা অপব্যবহার করারও সম্ভাবনা থাকে বলে নির্বাচনের বিশ্বাসযোগ্যতা নষ্ট হতে পারে। কাগজপত্রে আরো বলা হয় যে জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা বাহিনী ৩ টি পর্যায়ে কাজ করে থাকে এবং তফসিল ঘোষণার পূর্বে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে, যাতে নির্বাচন পূর্ববর্তী পরিবেশ শান্তিপূর্ণ থাকে। অপরাধী ও দুষ্কৃতকারীদের বিরুদ্ধে ব্যবস্থা, অবৈধ অস্ত্র উদ্ধার এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে আইন প্রয়োগকারী সংস্থার নির্দেশ দেওয়া হয়। তফসিল ঘোষণা থেকে নির্বাচন পর্যন্ত এই সময় আইনশৃঙ্খলা রক্ষাই সর্বাধিক গুরুত্বপূর্ণ, যাতে প্রার্থী নির্বিঘ্নে প্রচার চালাতে পারে এবং ভোটাররা নিরাপদে ভোট দিতে পারে। ভোট কেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ, আনসার, গ্রাম পুলিশ, র্যাব, বিজিবি, কোস্টগার্ড, আর্মড পুলিশ ও সশস্ত্র বাহিনী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালন করবে এবং ভোট গ্রহণ শেষে সহিংসতা বা বিশৃঙ্খলা রোধে পরবর্তী ৪৮ ঘন্টায় মোবাইল টিম ও স্ট্রাইকিং ফোর্স মোতায়েন থাকবে। এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও নির্বাচনী তদন্ত কমিটির সংক্ষিপ্ত বিচার কার্যক্রমের পরিচালনা করবে। ইসি জানান যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতিমূলক কার্যক্রম ইতিমধ্যেই অগ্রসর পর্যায়ে রয়েছে এবং ভোটার তালিকা হালনাগাদ, নির্বাচনী এলাকায় সীমানা নির্ধারণ সম্পূর্ণ হয়েছে এবং রাজনৈতিক দল নিবন্ধন, ভোটার তালিকার সিডি প্রস্তুত, ভোট কেন্দ্রের নির্ধারণ সহ বিভিন্ন কার্যক্রম চলছে। তফসিল ঘোষণার আগেও ও পরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, নির্বাচনকালীন সময়ে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা এবং প্রশাসনিক প্রস্তুতির জোরদার করার উপর গুরুত্ব আরোপ করছে নির্বাচন কমিশন। প্রিয় দর্শক, এখন এই পর্যন্তই। পরবর্তী নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।